এখনো সুরাহা হয়নি, তাই না? আগে না মা, আমাদের অন্য কোনো পথ বাঁচতে হবে মা। না পেলে আর কি করা যাবে রানীমা? পূর্বকুলে জমি দেখতে হবে, তাতে আর কি হয়েছে মা? মন্দির প্রতিষ্ঠার স্থান নির্বাচন কর। আমি যে তোর উপর নির্ভর করে আছি রে। ভয় পাচ্ছ কেন গো? আমি তো আছি তোমার সঙ্গে। কি দেখছিস তুই? সারা বিশ্ব যার অধীনে, তার জন্য এক টুকরো জমি খুঁজে পাচ্ছিস না? ভৈরবী মা, আমি যে বারবার ব্যর্থ হচ্ছি। এতই অবাকি যে সামান্য কাজটুকু আমি করতে পারছি না। কোথায় পাবো মন্দির তৈরি করার জমি? তুমি কয়ে দাও মা, কয়ে দাও। আমাকেই বলে দিতে হবে? তুই কি কিছুই বুঝতে পারছিস না? চারিদিকে চেয়ে দেখ, কোথায় এসে পড়েছিস তুই। দেখ, কোন জায়গা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে, আমি যে তোকে এখানেই দেখা দিয়েছিলাম রে, মনে নেই তোর?
আমি আমি কি দেখলাম? তবে কি মা আমাকে পথ দেখালেন? আমি কি ঠিক বুঝছি আমি? এত বাবরি এখানে কোত্থেকে এলো? ওরে, আমি যে তোকে এখানেই দেখা দিয়েছিলাম রে, মনে নেই তোর? এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। তবে কি এবার ভাগ্যি সদয় হলো? মা কি নিজেরটাই নিজেই খুঁজে দিলেন?
হলো? কি কি হলো আপনার? আপনি ঠিক 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 আছেন তো? তুমি আচ্ছা তুমি রাত জেগে আছো? আরে আপনি উঠছেন কেন? আপনি বিশ্রাম নিন নে। আচ্ছা না, তুমি সারা রাত কেন জেগে আছো বলো তো? এবার এই করে করে তো তোমার শরীর অসুস্থ হবে। আমার কিচ্ছুটি হবে না, আপনি এত চিন্তা কেন করছেন? আপনার এত আঘাত লেগেছে, আপনি ঠিকমতো শুতেও পাচ্ছেন না। আর ওদিকে মাও তো খালি চটপট করে যাচ্ছে, মাঝে মাঝে কে মাকেও দেখে আসছি। আর আপনি না এখন তাড়াহুড়ো করে সে রাস্তায় বেরিয়ে যাবেন না, বুঝেছেন? আপনি বিশ্রাম নিন। শুন, ঠিক আছে ঠিক আছে। মতুর, তোমরা উঠেছো? মায়ের কলে না? দেখো দেখো, এত ভোরে কেন ডাকছেন? মা মনে হয় উঠেছে, আমি গিয়ে দেখি। মতুর, ও চটকুকি, মতুর। মা আপনি আবার উঠে এলেন কেন বলুন তো? আপনার গায়ে কাল কত জ্বর ছিল। সেসব এখন তাক মতুর। আচ্ছা মতুর, তুমি আমাকে একখানা কথা কইতে পারবে? আমরা কাশি যাওয়ার পথে ঝড় বাদলের মধ্যে নৌকো ঠিক কোথায় নৌকর করেছিল? আমরা কাশি যাওয়ার পথে ঝড় বাদলের মধ্যে নৌকো ঠিক কোথায় নৌকর করেছিল? আচ্ছা সেসব জেনে তুমি এখন কি করবে কও দেখি? চলো ঘরে চলো, শোবে চলে এসো। না না পদ্ম, এখন শুনে চলবে না। আচ্ছা মতুর, মতুর তোমার মনে পড়ছে নৌকো ঠিক কোথায় নোঙর করা হয়েছিল? মনে পড়ছে তোমার? হ্যাঁ মনে পড়বে না কেন মা? ওই আমরা পানিহাটি পৌঁছতে পারিনি, তার আগে দক্ষিণেশ্বরের কাছে একটা জায়গায় বালিতে নোঙর করেছিলাম মা, ওই 5 মাইল উত্তরে। কেন? কোথায় পাবো মন্দির তৈরি করার জন্য? ওই তুমি কয়ে দাও। চারিদিকে চেয়ে দেখ, কোথায় এসে পড়েছিস তুই। দেখ, ওরে আমি যে তোকে এখানেই দেখা দিয়েছিলাম রে। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব। যেন মনে হলো মা স্বয়ং আজ এখানে উদিতা হয়েছেন। মতন, আমার মনে হচ্ছে আমরা জমির সন্ধান পেয়ে গেছি, জানো তো? মা নিচে নিচে টাই করে দিয়েছে। আমি আজই যাব দক্ষিণেশ্বরে। বাবা রামচন্দ্র, তুমি রামকুমার ঠাকুরকে এক্ষুনি খবর পাঠা, আর মল্লিক মশাইকে কও তিনি যারা রামকুমার ঠাকুরকে নিয়ে তবেই আসে। আচ্ছা মা। মা এসব কি কথা কইছো তুমি? এই জ্বর গায়ে নিয়ে তুমি? কিসের জ্বর পদ্ম? কিসের জ্বর? এমন স্বপ্ন দেখার পর কি আর এই তুচ্ছ শরীর নিয়ে ভাবলে চলে? জাগতিক জ্বর চালিয়েছে, সবই এখন অর্থহীন। মতো তুমি কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেমন? আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি মা। মা আমি ওদিকের সমস্ত ব্যবস্থা করছি।
এইবার আমি মায়ের আদেশ পালন করতে পারবই। আসুন 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 আসুন, বসুন এখানে। আসলে রানীমার বিশেষ কিছু কথা আছে আপনার সঙ্গে। কি এমন ঘটলো বলুন তো রামধন বাবু? ব্রাহ্মণ সমাজে অবশ্য রানীমার এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে একটা গোল বেঁধেছে বলে শুনেছি। প্রণাম চাটুর্য মশাই। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? দয়া করে আসন গ্রহণ করুন। আপনাকে কিভাবে বলি আমি চাটুর্য মশাই, আমরা বড় বিপদে পড়েছি। কাল মা গিয়েছিলেন জমির খোঁজ করতে, মাও চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন। আপনি ভাবতে পারছেন, বাড়িতে লোক পর্যন্ত এসে শাসিয়ে গেছে চাটুর্য মশাই। আর আপনাকে কি বলবো, এই ব্রাহ্মণ দল এবং তার লেঠেলদের সঙ্গে মথুরের এক প্রকার হাতাহাতি হয়ে গেছে। আপনি ভাবতে পারছেন। আচ্ছা, মা কি কোনো অন্যায় করছেন আপনি বলুন? মা জমির সন্ধান করছেন মন্দির প্রতিষ্ঠার জন্য, এর মধ্যে তো কোনো অন্যায় নেই, আছে কি? আমি আর কি বলি বলুন তো? ব্রাহ্মণত্বকে যদি এক একজন এক এক দৃষ্টিতে দেখে, তাহলে আর কি করা যাবে? এমন হিংসা, এমন হানাহানি তো ব্রাহ্মণদের ধর্ম হতে পারে না, কখনোই না। রানীমা যদি মায়ের মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পেয়ে থাকেন, তাতে রানীমার কি দোষ বলুন তো? মায়ের আদেশ কি অমান্য করা চলে? আপনি এসেছেন, আপনি আবার দাঁড়াচ্ছেন কেন? এতে যে আমার পাপ হয়। আপনাকে টোল বন্ধ করে আসতে হলো, কিন্তু এছাড়া আমার যে কোনো উপায় ছিল না। চাও জানেন চাও, আমি আজ ব্রহ্ম মুহূর্তে একখানা স্বপ্ন দেখেছি। আমার মনে হলো মা যেন নিজেই নিজেরটাই নির্দেশ করে দিচ্ছে। তাই আপনি যদি আমাদের সাথে যান তাহলে খুব মঙ্গল হয়, তাই আপনাকে বিব্রত করলো। এ মা, ছি ছি, এমন করে কেন বলছেন রানীমা? আচ্ছা বেশ, আপনার যখন এতই ইচ্ছে, আমি নিশ্চয়ই যাব। কিন্তু কখন রওনা হবেন আপনারা? রানীমা, মাঝিরা বলল যে নৌকো ছাড়তে ছাড়তে সন্ধে হবে, কারণ জোয়ার আস্তে আস্তে সন্ধে। সে কি তাহলে? আচ্ছা মা, তাহলে কি পালকির বন্দোবস্ত করতে বলবো? না বাবা রামচন্দ্র, আমাদেরকে নদী ধরেই যেতে হবে। আমাদেরকে সেই স্থানে যেতে হবে যেখানে রামকুমার ঠাকুর আগের দিন গান করছিলেন। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি সেই দিন, গাও মা। যেদিন আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। কিন্তু রানীমা, সেই স্থান যে কোথায় ছিল সেটা তো বোঝা কঠিন। আমি তো চলতে চলতে কোথায় গিয়ে যে উপস্থিত হয়েছিলাম সে তো আমার নিজেরই মনে নেই।
তবে যতদূর মনে হয় সেটা দক্ষিণেশ্বরেরই কোনো একটা স্থান হবে। আমি জানি চাও, আমি জানি। তাই তো আমরা সকলে মিলে সেখানেই যাচ্ছি। সেখানে আমাদেরকে একখানা আমলকি গাছ খুঁজতে হবে।